আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে তোমাদেরই ভীষণভাবে তোমরা উপকৃত হবে এবং ভিডিওতে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে এবং কেমন লাগলো সে কথাটি কমেন্টসে অবশ্যই লিখে জানাবে। তবে কমেন্টস সবসময় ভালো কমেন্টস লিখবে, খারাপ কমেন্টস লিখবে না, কারণ এই সমস্ত ভিডিও তৈরি করতে প্রচুর সময় লাগে আর আমাদের এই প্রশ্নোত্তরের পিডিএফ কপি তৈরি করতে অনেক খরচ হয়। যে কারণে আমাদের খরচ যেমন হয় তেমনি প্রচুর পরিশ্রম হয়। তোমাদের অনার্সের পেপারের নোটস আমরা তৈরি করছি, কিন্তু সেইভাবে আমরা খরচ তুলতে পারছি না, কারণ অনার্সের ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোটস নিতে সাহস পায় না। তবে এখানে যে সাজেশনের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো 100% কমন পাবে। তবে এই প্রশ্নোত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও, প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 5 এবং 6 পেপারের সাজেশন অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো, এবং আজকে CC7-এর সাজেশন তোমরা দেখতে পাবে। এই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে। তোমরা যদি আমাদের কাছ থেকে পিডিএফ কপি সংগ্রহ করতে পারো, অথবা তোমরা এই প্রশ্নগুলো নিজে থেকে তৈরি করে পড়াশোনা করতে পারো। আমাদের পক্ষে ফ্রিতে পিডিএফ কপি দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের অনেক খরচ হয়। আর আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা দামাদামি করবে না। তোমরা একটি পেপারের জন্য মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, বিগত সালের প্রশ্ন উত্তর সব থাকবে। এর বাইরে তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমাদের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছে। তাছাড়া তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো, তাহলে তোমাদের যেমন অর্থের সাশ্রয় হবে, সেই সঙ্গে তোমাদের সময়েরও সাশ্রয় হবে। 6 সেমিস্টারেরও নোটস পেয়ে যাবে তোমরা। 1 থেকে 1.5 মাসের পরই নোটস পেয়ে যাবে। আমাদের কাছ থেকে সংগ্রহ করবে এবং অনেক সময় পাবে। সেই সময়ে তোমরা পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তোমাদের প্রচুর টাকা খরচ করতে হবে না, নোটসের জন্য এখানে ওখানে ছুটে বেড়াতে হবে না। দেখো সিলেবাস, প্রথমে সিলেবাসে তোমাদের কি রয়েছে সেই সিলেবাসটি প্রথমে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না যে সিলেবাসে কি আছে ইত্যাদি ইত্যাদি। দেখো কোন ইউনিটে কি কি রয়েছে, প্রত্যেকটি সিলেবাস ধরে ধরে এখানে প্রশ্নোত্তর তৈরি করা হয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমরা তৈরি করেছি। এখানে পুরো তোমাদের সিলেবাসটি দেওয়া রয়েছে। এরপরে সিলেবাসের পর সাজেশন দেওয়া রয়েছে। প্রথমে সাজেশনের প্রশ্নগুলো অধ্যায় অনুযায়ী প্রশ্ন দেওয়া রয়েছে, তারপরে উত্তর দেওয়া রয়েছে। এটাই প্রশ্নোত্তরের পিডিএফ কপি, তোমরা এই পিডিএফ কপি পাবে। এখানে দেখো 2023-24 অর্থাৎ তোমাদের কিন্তু 2023 সালে পরীক্ষা হবে, অর্থাৎ 2022 সালে শেষ পরীক্ষা হয়েছে। অনেকে 2023 সালে প্রশ্ন দিন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করো, তোমরা কখনোই সেটা ভাববে না, কারণ তোমাদের 2023 সালের পরীক্ষাটি 2024 সালে গিয়ে হচ্ছে। তাই এখানে 2023-24 আমরা উল্লেখ করেছি। 2023 সালে কোনো পরীক্ষা হয়নি, তোমাদের পরীক্ষাটাই 2023 সালে হবে। এবার ইউনিট 1 থেকে সাজেশনের প্রথম প্রশ্ন দেখো, তুমি কি মনে করো আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র বিষয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি পরীক্ষায় আসবেই। 2 নম্বর প্রশ্ন দেখো, আমরা কেন আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব পাঠ করব তা সংক্ষেপে বিশ্লেষণ করো, বা আন্তর্জাতিক সম্পর্ক পাঠের উদ্দেশ্য আলোচনা করো, একই প্রশ্ন। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, বৈষয়িক দক্ষিণ বা গ্লোবাল সাউথ ধারণা বিষয়ক একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে 4 নম্বর প্রশ্ন, সমালোচনা সহ বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আলোচনা করো, বা বিশ্ব ব্যবস্থা দৃষ্টিভঙ্গি আলোচনা করো, একই প্রশ্ন। তারপরে বিশ্ব ব্যবস্থার তত্ত্বের কেন্দ্র ও প্রান্ত বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো 5 মার্কের প্রশ্ন। এরপরে ইউনিট 2 থেকে প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবেই। আন্তর্জাতিক সম্পর্কের স্বতন্ত্র বিষয় হিসাবে গড়ে ওঠার বিবর্তনের উপর একটি রূপরেখা অঙ্কন করো বা রেখাচিত্র অঙ্কন করো, অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কাল পর্বে পদ্ধতিগত বিতর্ক বিষয়ক একটি মূল্যায়নমূলক বিশ্লেষণ করো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 মার্ক হিসাবে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি এই পরীক্ষায় আসার সম্ভাবনা 90%। দেখো আন্তর্জাতিক সম্পর্কে প্রথম মহাবিতর্ক বিষয়ে একটি মূল্যায়ন করো। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় দ্বিতীয় মহাবিতর্ক সম্পর্কে মূল্যায়ন করো। তৃতীয় মহাবিতর্ক, এটি 2022 সালে পড়েছে, তবুও তোমাদের পরীক্ষা রিপিট হয় বলে আমি প্রশ্নটি রেখেছি এবং উত্তরটি দিয়েছি, তোমরা একটু দেখে রাখবে। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় তৃতীয় মহাবিতর্ক ধারণাটি মূল্যায়ন করো, এটি 2022 সালে পড়েছে, তবুও আমি প্রশ্নটি রেখেছি, কারণ প্রশ্ন ভীষণভাবে রিপিট হচ্ছে। প্রত্যেকটি বিষয়ে 2022 সালের প্রশ্ন রিপিট হচ্ছে তোমাদের 2023 সালে। দেখো ইউনিট 3-র এই ইউনিট 3 থেকে অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদার দৃষ্টিভঙ্গিটি সংক্ষেপে আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট, 5 অথবা 10 মার্ক হিসাবে আসবেই। অথবা আন্তর্জাতিক সম্পর্কের লিবারেল তত্ত্ব বা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরে 10 নম্বর প্রশ্ন, সমসাময়িক আন্তর্জাতিক সম্পর্ক অনুধাবনের ক্ষেত্রে বাস্তববাদী তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এরপরে 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক অনুশীলনে নারীবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো, অথবা নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে দেখো আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো।
আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্যগুলি ও সমালোচনা সহ আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। 14 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট, এখানে স্টার চিহ্ন দেওয়া হয়নি। সর্বহারা বা প্রলেতারীয় আন্তর্জাতিকতাবাদের মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। 15 নম্বর প্রশ্ন, নয়া বাস্তববাদের উপর একটি টিকা লেখো। তারপরে দেখো 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, জাতীয় শক্তি বলতে তুমি কি বোঝো? জাতীয় শক্তির মূল উপাদান সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, জাতীয় শক্তির নির্ধারক রূপে স্পর্শাতীত উপাদানগুলির ভূমিকা বর্ণনা করো। 18 নম্বর প্রশ্ন, সমসাময়িক বিশ্বায়িত পৃথিবীতে জাতীয় শক্তি কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরো। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো তোমরা স্টার চিহ্ন দেওয়া নেই বলে তোমরা গুরুত্ব দিবে না এমন নয়, প্রশ্নগুলো অবশ্যই পড়বে। 100% কমন পেতে হলে যে কটি প্রশ্ন আছে সবগুলোই পড়তে হবে। 18 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ ও ক্ষমতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, শক্তি সাম্যের ধারণাটি ব্যাখ্যা করো। সাম্প্রতিক বিশ্বের রাজনীতিতে এই ধারণার প্রাসঙ্গিকতা পর্যালোচনা করো। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন, ক্যাপলিন চিত্রায়িত শক্তিসাম্য ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 21 নম্বর প্রশ্ন, শক্তিসাম্যের সংজ্ঞা দাও। শক্তিসাম্য বজায় রাখার কৌশল বা পদ্ধতিগুলি আলোচনা করো। তারপরে 22 নম্বর প্রশ্ন, যৌথ নিরাপত্তার প্রাসঙ্গিকতা বিষয়ে একটি মূল্যায়ন করো। এই প্রশ্নগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ, তোমরা বাদ দেবে না এই প্রশ্নগুলো। স্টার চিহ্ন দেওয়া নেই বলে বাদ দেবে এমন করবে না, তবে স্টার চিহ্ন দেওয়াগুলো খুব ভালো করে পড়বে। তারপরে ইউনিট 5 থেকে দেখো, কূটনীতির তাৎপর্য আলোচনা করো। 24 নম্বর প্রশ্ন, একটি দেশের জাতীয় স্বার্থের ক্ষেত্রে কূটনীতির তাৎপর্য আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 25 নম্বর প্রশ্ন, কূটনীতি ও পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতির মধ্যে সম্পর্ক আলোচনা করো। 26 নম্বর প্রশ্ন, প্রচারণা বা প্রচার কার্য ও কূটনীতির মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। এরপরে 27 নম্বর প্রশ্ন, ইউরো কেন্দ্রিকতা বলতে তুমি কি বোঝো। 28 নম্বর প্রশ্ন, বিদেশ নীতি প্রণয়ন ও রূপায়ণের ক্ষেত্রে বৈদেশিক সাহিত্যের ভূমিকা আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, বিদেশ নীতি রচনায় প্রচার কার্য হলো একটি অন্যতম নির্ধারক, আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা পর্যালোচনা করো। এই 30খানা প্রশ্ন তোমরা যদি পড়তে পারো 100% তোমরা কমন পাবে, তবে স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়ে রাখবে। আশা করি তোমরা একদম 100তে 100ই কমন পাবে। আমাদের কাছ থেকে যদি পিডিএফ কপি সংগ্রহ করো তবেই তোমরা বেশি পরিমাণে উপকৃত হবে। তোমাদের এখানে 1টি বা 2টি প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের পিডিএফ কপিতে একাধিক প্রশ্ন রয়েছে। পিডিএফ কপির উত্তর একটু বড় করে দেওয়া রয়েছে, কারণ 10 মার্ক অনুযায়ী লেখা রয়েছে। কোনো প্রশ্ন যদি 5 মার্ক হিসাবে আসে তাহলে সেটি তোমরা পয়েন্ট কমিয়ে দিয়ে অল্প লিখবে, আর যদি 5 মার্ক হিসাবে আসে, 10 মার্ক হিসাবে আসলে তাহলে যতটা পারবে তোমরা যে অংশগুলো সহজ মনে হবে সেই অংশগুলো তোমরা লিখবে। কারণ আমরা নোটস তৈরি করি সমস্ত ধরনের ছেলে মেয়েদের জন্য, যে কারণে কেউ কঠিন ভাষা লিখতে পছন্দ করে বা কঠিন পয়েন্টগুলো লিখতে পছন্দ করে, কেউ সহজ পয়েন্টগুলো লিখতে পছন্দ করে। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পয়েন্টগুলো লিখতে পারো। এটাই হচ্ছে ডেমো। এই প্রশ্ন উত্তরের পিডিএফ কপি তোমরা পাবে, চাইলে তোমরা যোগাযোগ করো। 6 সেমিস্টারেও তোমরা নোটস পেয়ে যাবে। তোমরা অবশ্যই যোগাযোগ করবে। অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তরের জন্য। এখানে কোনো রকমের দামাদামি হয় না, এক দাম। তাই তোমরা কোনো রকমের দামাদামি করে উল্টো পাল্টা শব্দ ব্যবহার করবে না, যার ফলে আমাদের খুব খারাপ লাগে এবং খুব কষ্ট হয়। তাই তোমরা আমাদের সহযোগিতা করবে, তাহলে আগামী দিনে তোমরা এই ধরনের প্রশ্ন উত্তরের সাজেশন যেমন পাবে, তেমনি পিডিএফ কপি সংগ্রহ করে নিয়ে তোমরাও উপকৃত হবে এবং সময় এবং অর্থের সাশ্রয় ঘটাতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।